আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকালের নাস্তা বানানো থেকেই শুরু করলাম। তো সকালের নাস্তায় আজকে রুটি বানিয়েছি, আর সেই সঙ্গে গতকালকের মুরগির মাংস ছিল, সেটা দিয়েই আজকে আমরা নাস্তা করে নিয়েছি। তো নাস্তার পরে শিফাতের বাবা বাজারে গিয়েছিল, সেখান থেকে কিছু বাজার করে নিয়ে আসছে। তো আমি এগুলোই একে একে বের করে নিচ্ছিলাম। তো এখানে মাছ আর মুরগিও আছে। তো এখন আমি মাছ মুরগি কেটে নেব। তো এখানে শিফাতের বাবা মাছটা ধুয়ে দিচ্ছে। তো আমি আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য। তো পেঁয়াজ ভাজা হওয়ার পরে আমি এই তো একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, যা যা লাগে আর কি। তো মশলাগুলো দিয়ে এখানে আমি এক প্যাকেটে রাঁধুনি বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি, আর কিছুটা টক দই দিয়েছি। দিয়ে মশলাটা আমি এখন ভালোভাবে কষাই নেব। মশলাটা অনেক ভালোভাবে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, হওয়ার পরে আমি এই তো মাংসটা দিয়ে দিছি। তো আসলে আমি যেভাবেই বিরিয়ানি করি আর কি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে শেখানো কোনো কিছু না, আসলে আমরা কম বেশি সবাই রান্না করতে জানি। তো যে যেইভাবে করে সেটাই আর কি দেখানো। তো এক একজনের রান্না এক এক রকম। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমি রান্নার ভিডিও ছাড়ি। তো যেটা যেভাবে রান্না করি সেই ভিডিওটাই দিই, আর যেদিন যেটাই রান্না করি না কেন সেটাও ছাড়ার চেষ্টা করি। তো এখানে আমি এই তো চালটা ভেজে নিচ্ছি। তার আগে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। তো পেঁয়াজ ভেজে বেরেস্তার জন্য তুলে রেখেছি। আর এই তো আমি এখানে চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পাশের চুলাতে আমি পানি গরম চড়াই দিয়েছি, পানি গরম হচ্ছে। আর এই তো চাল ভাজাটা আমার হয়ে গেছে। আমি অনেক ভালোভাবে চালটা ভেজে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কিছুটা পানি শুকানোর পরে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। আমি এইভাবেই বিরিয়ানি রান্না করি। তো আসলে এক একজন এক এক রকম করে। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো এখানেই তো আমি ঢেকে দিলাম, দিয়ে তারপরে আমি বিরিয়ানিটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। তো এখানে বিরিয়ানিটা নাড়াচাড়ার পরে আমি কিছুটা ঘিও দিয়ে দিলাম। ঘি দিলে টেস্টটা একটু আলাদাভাবে আসে, এই জন্য আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। তো এই তো আমার রান্নাও হয়ে গেছে। তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে এই তো এখন নামাই নেব। তো আমার আজকে এই ছিল রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ